করব। জি স্যার শুরু করুন। আমি দিছি। আচ্ছা, এরপরে মেথড আছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। এটা কি বলছিলাম তোমাদের পড়াইছিলাম আছে ডিমান্ড ফোরকাস্টিং। যে আমাদের, আমি ব্যবসা করি বা সাপোজ ইঞ্জিনিয়ার, আমার একটা কনস্ট্রাকশন ফার্মে চাকরি করে, আমার এই কনস্ট্রাকশন ফার্ম দায়িত্ব দিচ্ছে ফোরকাস্ট করতে যে আমার হয়তো আগামী 1 বছরে বা আগামী 1 মাসে কি পরিমাণ কোন কোন ম্যাটেরিয়াল দরকার। তাহলে আমাদের ফোরকাস্টিং এর বিভিন্ন মেথড ছিল। সেই মেথডের উপর অন্যতম একটা মেথড আছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড কার উপর ভিত্তি করে করা হয়? প্রিভিয়াস যে ডাটা থাকে তার উপর ভিত্তি করে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড করা হয়, বা এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড প্রিভিয়াস ফোরকাস্টের উপর ভিত্তি করে। এই জায়গায় একটা কথা আছে, এই জায়গার একটা স্পেশালিটি আছে। গতদিন আমরা যে দুইটা অ্যাভারেজ, মানে যে দুইটা মেথড দেখছিলাম, ওয়েটেড অ্যাভারেজ মেথড, বা সেইগুলোর থেকে এর পার্থক্য আছে এই জায়গা বের করা যায় আসলে আমার কোন ফোরকাস্টে ইরোর কম বা ইরোর কোনটায় কম আসে সেটার উপরে ভিত্তি করে আছে বের করা যায়। একটা ম্যাথ দেখি কি, ইউজিং দ্য এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড কম্পিউট দ্য ফোরকাস্ট ফর দ্য ফলোইং ডাটা সিরিজ আন্ডার 2 কনজিকিউটিভ। আচ্ছা, আগে সূত্র এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডের ফোরকাস্টের সূত্র নেক্সট ফোরকাস্ট ইকুয়াল টু প্রিভিয়াস ফোরকাস্ট প্লাস আলফা ইনটু অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস প্রিভিয়াস ফোরকাস্ট। এই জায়গায় একটা আলফা আছে যেটা আছে স্মুথিং কনস্ট্যান্ট, এইটা আছে 0.5 থেকে 0.05 থেকে 5.0 পর্যন্ত, 0.05 থেকে 5.0 পর্যন্ত স্মুথিং কনস্ট্যান্ট 0.05 থেকে 5.0 পর্যন্ত। স্যার 5.0 এখানে তো স্যার 0.5 লেখা আছে স্যার। 0.05 থেকে 5.0 না 0.05 পর্যন্ত, সরি বলতে ভুলেছে, 0.05 থেকে 0.5 পর্যন্ত, মানে 0.50 পর্যন্ত সেটা বলবো, তাহলে 5.0 হয়ে গেছে আর কি। 0.05 থেকে 0.50 0.50 পর্যন্ত এটা হচ্ছে স্মুথিং কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার স্মুথিং কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার স্মুথিং কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে যে স্মুথিং কনস্ট্যান্ট গেল, এই জায়গা হচ্ছে আপনার নেক্সট ফোরকাস্ট করতে লাগবে আছে প্রিভিয়াস ফোরকাস্ট প্লাস আলফা ইনটু অ্যাকচুয়াল ফোরকাস্ট, অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস প্রিভিয়াস ফোরকাস্ট। এখন দেখেন অ্যাকচুয়াল ডিমান্ডটা কি, অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড। ধরেন আমার সেটা কি মাস চলে, আগস্ট মাস, আমি সেপ্টেম্বর মাসের ফোরকাস্ট করব, সাপোজ আমার লাগবে হচ্ছে আগস্ট মাসের ফোরকাস্ট, কোন মাসের, আগস্ট মাসের ফোরকাস্ট প্লাস আলফা ইনটু আগস্ট মাসের অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস আগস্ট মাসের ফোরকাস্ট। আমার কথা বুঝতে পারছেন? আমরা সেপ্টেম্বর মাস নেক্সট মান্থের ফোরকাস্ট করব, তার জন্য আমার লাগবে হচ্ছে এই যে মাস চলে রানিং মাস প্রিভিয়াস মান্থ, আমরা সেপ্টেম্বর পড়বো, সেপ্টেম্বরের প্রিভিয়াস কি আগস্ট, তাহলে আগস্ট মান্থের ফোরকাস্ট প্লাস আলফা ইনটু অ্যাকচুয়াল ডিমান্ড, আগস্টের অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস আগস্টের ফোরকাস্ট। মাইনাস আগস্টের ফোরকাস্ট। এই যে এটা এখন দেখি হচ্ছে আমরা ইউজিং দ্য এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড কম্পিউটেড দ্য ফোরকাস্ট for the following data series under two situation when smoothing constant alpha equal to 0.1, alpha equal to 0.4, which forecast will accept to determine the forecasting demand of November for the following series। এই জায়গা বলছে কি আমার কিছু ডাটা আছে, যে ডাটাগুলো দেওয়া রয়েছে, জানুয়ারি মাসের ডিমান্ড হচ্ছে 42, ফেব্রুয়ারি মাসে 40, মার্চ মাস এভাবে অক্টোবর পর্যন্ত ডিমান্ড দেওয়া আছে।
আপনার বলছে কি, তোমাদের বলছে আছে নভেম্বরের ফোরকাস্ট করতে, এই জায়গায় স্মুথিং কনস্ট্যান্ট 0.1 আর 0.4। এখন দেখো স্বাভাবিকভাবে 0.1 স্মুথিং কনস্ট্যান্ট দিয়ে তুমি ফোরকাস্ট করলে একটা রেজাল্ট পাবা, 0.4 স্মুথিং কনস্ট্যান্ট দিয়ে যদি করো তাহলে কি সেই একই রেজাল্ট পাবা না অন্য রেজাল্ট পাবা, মানে বলো তো? অন্য রেজাল্ট পাবো। অন্য রেজাল্ট পাবা। এখন তোমার এই জায়গা বলছে তুমি কোনটা দ্বারা ফোরকাস্ট করবা, করে কোন রেজাল্টটা অ্যাকসেপ্ট করবা। আমার কথা বুঝতে পারছো? তোমার এই জায়গা বলছে তুমি কোনটা দ্বারা ফোরকাস্ট করবা, ফোরকাস্ট করার পরে তুমি কোন রেজাল্টটা অ্যাকসেপ্ট করবা। কি কোনো সমস্যা আছে বুঝতে, নাকি বুঝতে পারছো? কোনটা না দ্বারা স্যার। তুমি ফোরকাস্ট করবা এবং কোন রেজাল্টটা তুমি অ্যাকসেপ্ট করবে, এইটা তোমার বলতে বলছে। তাহলে আমার দেখতে হবে কি, এই যে আমি কোনটা অ্যাকসেপ্ট করব, এই জন্য আমাদের যে মেথডটা, এই মেথডটা হচ্ছে আমাদের আগে ইরর বের করে নিতে হয়। যে মেথডে আমার ইরর কম হবে সেইটা আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব, আর যে মেথডে আমার ইরর বেশি বেশি হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কোন মেথডে ফোরকাস্ট করবে এখন দেখেন, দেখো যে আমাদের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যে ডাটাগুলো আছে, আমি সেই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডাটাগুলো লিখলাম। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যা ডাটাগুলো আছে, এই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডিমান্ড, মানে এটা আছে আমার অ্যাকচুয়াল ডিমান্ড, আমার নভেম্বরের ফোরকাস্ট করতে বলতেছে। তাহলে আমি লিখলাম, কিন্তু এখন করতে হবে কি, যে প্রথমেই দেখো জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে, কিন্তু আমাদের ম্যাথ করার জন্য বা নভেম্বরের ফোরকাস্ট করার জন্য যে আমার আলফা 1 আর আলফা 0.1 আর আলফা ইকুয়াল টু 0.4 এর কোনটায় ইরর বেশি আসে, এইটা বের করার জন্য, বা কোনটায় অ্যাকচুয়ালি বেশি আর অ্যাকচুয়াল রেজাল্ট ভালো হয়, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রতি মান্থের, এই মান্থে তো অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে, কিন্তু আমার প্রতি মান্থেরই ফোরকাস্ট বের করে নিতে হবে, আমার প্রতি মান্থেরই ফোরকাস্ট বের করে নিতে হবে। এখন দেখো এই যে ফোরকাস্ট এফটি, এই জায়গাও ফোরকাস্ট, কখন আলফা ইকুয়াল টু যখন 0.1, আলফা ইকুয়াল টু যখন 0.4, তখন আমরা ফোরকাস্ট বের করবো, আলফা ইকুয়াল টু যখন 0.1 0.4। এখন দেখো জানুয়ারি মান্থের আমার অ্যাকচুয়াল ডিমান্ড আছে 42, এখন ফোরকাস্ট কত হবে, ফোরকাস্ট কত হবে সেটা হচ্ছে এই যে ফোরকাস্টের সূত্র আছে, ফোরকাস্ট ইকুয়াল টু প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড প্লাস আলফা ইনটু প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস প্রিভিয়াস মান্থের ফোরকাস্ট। এই কথা বুঝতে পারতেছো? ধরো জানুয়ারি মাসের অ্যাকচুয়াল ডিমান্ডটা হইতো ইকুয়াল টু বিগত বছরের ডিসেম্বর মাসের ফোরকাস্ট প্লাস আলফা ইনটু বিগত বছর ডিসেম্বর মাসের অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস বিগত বছরের ডিসেম্বর মাসের ফোরকাস্ট। এখন দেখো আমাদের বিগত বছরের ডিসেম্বর মাসের অ্যাকচুয়াল ডিমান্ড ফোরকাস্ট কিছুই দেওয়া নেই, যার ফলে অ্যাকচুয়াল ডিমান্ড ফোরকাস্ট কিছুই দেওয়া নেই, যার ফলে এই প্রথম মাসের অ্যাকচুয়াল ডিমান্ড যত থাকবে ফোরকাস্টের ঘরেও আমরা তত বসায় দিব। প্রথম মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড যত থাকবে ফোরকাস্টের ঘরেও আমরা তত বসায় দিব। এইটুকু বুঝাইতে পারছি? প্রথম মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড যত থাকবে ফোরকাস্টের ঘরে আমরা তত বসায় দিব, যেহেতু প্রিভিয়াস ডাটা নেই। এবার সেকেন্ড মান্থে কি হচ্ছে, সেকেন্ড মান্থে আছে প্রিভিয়াস মান্থের ফোরকাস্ট। দেখো ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের ফোরকাস্ট মানে কত, 42, যেটা যেটা বসাই দিছি কত, 42 প্লাস 0 আলফা ইকুয়াল টু এই যে যখন 0.1 0.1 অ্যাকচুয়াল ডিমান্ড, প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ডটা কত 42 মাইনাস প্রিভিয়াস মান্থের ফোরকাস্ট সেটাও 42 প্লাস 0.1 ইন্টু 42 মাইনাস 42 করলে 42 আসে। এইটাও আছে 42 প্লাস 0.4 42 মাইনাস 42 করলে 42 আসে। দেখো এই জায়গা 42 মাইনাস 42, এই জন্য আলফা ইকুয়াল টু 0.1 বসাও আর 0.4 বসাও, কোনো ডিফারেন্স আসতেছে না, এর পরেরটাই যে ডিফারেন্স আসবে। এবার হচ্ছে মার্চ মাসের ফোরকাস্ট করব আমরা। মার্চ মাসের ফোরকাস্ট ইকুয়াল টু ফেব্রুয়ারি মান্থের ফোরকাস্ট। ফেব্রুয়ারি মান্থের ফোরকাস্ট কত পাইছি, ফেব্রুয়ারি মান্থের ফোরকাস্ট পাইছি আমরা কত 42 42, ফেব্রুয়ারি মান্থের ফোরকাস্ট সেই 42 প্লাস আলফা আলফা ইকুয়াল টু 0.1 প্লাস আলফা ইকুয়াল টু 0.1। ফেব্রুয়ারি মাসের অ্যাকচুয়াল ডিমান্ড, এই যে অ্যাকচুয়াল ডিমান্ড আর প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড, এই যে প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড, ফেব্রুয়ারি মাসের অ্যাকচুয়াল ডিমান্ড কত 40, এই সেই 40 বসাইছি মাইনাস ফেব্রুয়ারি মান্থের ফোরকাস্ট, ফেব্রুয়ারি মান্থের ফোরকাস্ট কত 42 মাইনাস 42, 40 মাইনাস 42 41.8, 41.8
তারপরে হচ্ছে আবার ওই যে এটাও দেখো, এবার দেখো ফেব্রুয়ারি মান্থের প্রিভিয়াস মান্থের ফোরকাস্ট কত আছে 42 প্লাস 0.4 ইনটু প্রিভিয়াস মান্থের কি এটা প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড আছে 40 মাইনাস প্রিভিয়াস মান্থের ফোরকাস্ট 42 করলে এই দেখো 0.4 এর জন্য এই দুই ইসের ভিতর ডিফারেন্স কি 0.1 আর 0.4 দিয়ে করলে তার সাথে এই জায়গা শুধু চেঞ্জ করে 0.4 দিয়ে করলে কত আসে 41.2 কত আসে 41.2 41.8 41.2 এইভাবে যদি তুমি করো, ধরো তুমি জুন মাসের করতেছো, এই কে কোন জায়গায় আছো, জুন মাসের করতেছো, জুন মাসের করলে সরি জুলাই মাসের করতেছো, জুলাই মাসের করলে জুন মাসের ফোরকাস্ট দেখো জুন মাসের ফোরকাস্ট আছে 41.66 প্লাস 0.1 প্রিভিয়াস মান্থে জুন মাসের অ্যাকচুয়াল ডিমান্ড 39 মাইনাস 41.66 করলে আসবে 41.39। আবার দেখো এটা আছে 0.1 দিয়ে করলে আসে, আবার 0.4 দিয়ে করলে আসে 40.25 0.4 দিয়ে আসলে কত করে আসে 40.25। দেখতে পাচ্ছি এইভাবে আমরা অক্টোবর পর্যন্ত বের করব, আমরা নভেম্বরের আগে না, আমরা অক্টোবর পর্যন্ত ফোরকাস্ট বের করব। আমরা প্রথমে বের করব কোনটায় অ্যাকুরেসি বেশি আসে, যেটাই ইরর বেশি সেটাই অ্যাকুরেসি কম, আর যেটা ইরর কম সেটা অ্যাকুরেসি বেশি। এবার দেখো এই যে করার পরে এই যে ফোরকাস্ট আমাদের এটা আছে ফোরকাস্ট 0.1 এর জন্য, এটা আছে ফোরকাস্ট 0.4 এর জন্য। এখন আমাদের অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে, দেখো আমাদের কি দেওয়া আছে অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে অ্যাকচুয়াল ডিমান্ড। আমরা এবার ইরর বের করব, ফোরকাস্টের থেকে অ্যাকচুয়াল ডিমান্ড বাদ দেবো, আলফা ইকুয়াল টু 0.1 ফোরকাস্টের থেকে অ্যাকচুয়াল ডিমান্ড বাদ দেবো, অথবা অ্যাকচুয়াল ডিমান্ড থেকে ফোরকাস্ট বাদ দেবো, অ্যাকচুয়াল ডিমান্ড থেকে ফোরকাস্ট বাদ দেবো, দুইটাই একই, নেগেটিভটা আমাদের এই জায়গা দরকার হবে না। ফোরকাস্টের থেকে অ্যাকচুয়াল ডিমান্ড বাদ দেবো বা অ্যাকচুয়াল থেকে ফোরকাস্ট ডিমান্ড বাদ দেবো, যেটাই করো কোনো সমস্যা নেই, এই চিহ্ন ডাজন্ট ম্যাটার, জাস্ট এই যে অ্যাকচুয়াল ডিমান্ড থেকে আমরা ফোরকাস্ট বাদ দেবো, আমাদের কতটুকু ইরর আসছে সেটা দেখবো কি করে, নেগেটিভ পজিটিভ উঠে যাবে। দেখো এই যে 40 থেকে 42 বাদ দিলে -2, এবার এই দিকে দেখো 39 থেকে 41.66 বাদ দিলে -2.66, 39 থেকে 41.09 বাদ দিলে -0.2.09, 44 থেকে 41.85 বাদ দিলে 2.15, 44 থেকে 42.55 বাদ দিলে 1.45 এটা আসতেছে। এবার কি করব, এই যে এগুলো আছে না ইরর, এর সবগুলো স্কয়ার করব, কি করব সবগুলোর স্কয়ার করব, কি করব সবগুলোর স্কয়ার করব, স্কয়ার করে যোগ করব, সবগুলোর স্কয়ার করব, স্কয়ার করে যোগ করব, যোগ করলে আছে 70.204, সবগুলোর স্কয়ার করব, স্কয়ার করে যোগ করলে 70.204 আসে, এটা 0.1 এর জন্য। আর 0.4 এর জন্য সবগুলোর স্কয়ার করে যোগ করলে আসে 0.88.55, সবগুলোর স্কয়ার করলে যোগ করলে আসে 88.55, সবগুলোর স্কয়ার করে যোগ করলে কত আসে 88.55। এবার হচ্ছে আমার অ্যাকুরেসি চেক করব, মিন স্কয়ার ইররের সাহায্যে অ্যাকুরেসি চেক করব, মিন স্কয়ার ইররের সাহায্যে এই যে যেটা আমরা স্কয়ার করে যোগ করছি ডিটি মাইনাস এফটি, অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস ফোরকাস্ট ডিমান্ড তার হোল স্কয়ার, সামেশন অফ অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস ফোরকাস্ট ডিমান্ড তার হোল স্কয়ার, মানে এই যে 70.204 n বাই n মাইনাস 1, 70.204 n মাইনাস 1, 70.204। এবার এনটা কি, যতগুলো ডাটা আছে দেখো, দেখো এই জায়গা জানুয়ারি মাসের কোনো ইরর আছে, জানুয়ারি মাসের কোনো ইরর আছে, মানে জানুয়ারি মাসের কোনো ডাটা নাই এই ইররের ক্ষেত্রে, এই জন্য জানুয়ারি মাস বাদ এই জায়গা কয় মাসের ডাটা আছে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 অক্টোবর পর্যন্ত টোটাল মাস হচ্ছে 10টা, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাস হচ্ছে 10টা, তার ভিতর আমার জানুয়ারি মাসের ডাটা নাই, তার মানে 9 n-1, এই যে 70.204 n-1 9-1 70.204 9-1 8.776, যখন আলফা ইকুয়াল টু 1, যখন আলফা ইকুয়াল টু 0.4 তখন ইরর কত ডিটি মাইনাস এফটি তার হোল স্কয়ার বাই n-1, 88.55 ইনটু n-1 করলে 11.07
এর ভিতর দেখেন তো ইরোর কোনটাই বেশি, এটা হচ্ছে ইরোরের পার্সেন্টেজ, মিন স্কয়ার ইরোর, এই যে মিন স্কয়ার ইরোর কোনটাই বেশি, আলফা ইকুয়াল টু 0.1 আলফা ইকুয়াল টু 0.4, ভ্যালু কোনটাই বেশি, সেটা ইরোর বেশি, 0.4 এ বেশি। জি স্যার। ভ্যালু আছে 0.4 এ বেশি, তার মানে ইরোর 0.4 এ বেশি। তাহলে আমার এই যে নভেম্বরে যে আমি ফোরকাস্ট করব সেই জায়গায় আমি আলফা ইকুয়াল টু 0.1 নিব, এটা আছে দেখার জন্য। তখন আমি আলফা ইকুয়াল টু কি করব, 0.1 নিব। নভেম্বরে যখন ভ্যালু বের করব আমি তখন আলফা ইকুয়াল টু 0.1 নিব। তাহলে ফোরকাস্ট ইকুয়াল টু নভেম্বরের ফোরকাস্ট ইকুয়াল টু অক্টোবরের ফোরকাস্ট প্লাস 0.1, অক্টোবরের অ্যাকচুয়াল ডিমান্ড 38 মাইনাস অক্টোবরের ফোরকাস্ট 42.35 করলে কত আসে, 41.92। এটা হচ্ছে কি অক্টোবরের নভেম্বরের ফোরকাস্ট, এটা হচ্ছে কি নভেম্বরের ফোরকাস্ট বা নভেম্বরের ফোরকাস্টিং ডিমান্ড। এইটুকু একটা ছোট একটা ম্যাথ ছিল। আচ্ছা, লাইনার প্রোগ্রামিং আজকে আর শুরু করব না, নেক্সট দিন শুরু করব। আজকের এইটুকুই। আচ্ছা, এই যে 3টা ক্লাস নিলাম, এই 3টা ক্লাসের ভিতর যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমারে বলতে হবে। এই 3টা ক্লাসের ভিতর নেক্সট ক্লাসে যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে হবে। জি স্যার। কত আছো, 2 5 6 এই 3জন আছো? জি স্যার। এর আগের ক্লাসে কয়জন ছিলে? আগের ক্লাসে ভুলে গেছো? গুড। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।